প্রতিসারাঙ্ক, লেন্স, চোখের ত্রুটি। এই তিনটা টপিক যদি তুমি ভালো করতে পারো 100% তুমি ইয়াদের এমসিকিউ করতে পারবা। প্রিয় এসএসসি 2025 ব্যাচের শিক্ষার্থীরা, আশা করি তোমরা অনেক ভালো আছো। আজকে তোমাদের আমি পদার্থবিজ্ঞান, যাদের কাছে একটি ভয়ের নাম, সেই পদার্থবিজ্ঞানের সাজেশন দিব। জাস্ট একটি মাত্র অধ্যায়ের সাজেশন দিব। অবশ্য আমি কিন্তু ধারাবাহিকভাবে এরকম প্রতিটি অধ্যায়ের সাজেশন কিন্তু তোমাদের জন্য দিয়ে যাব। তোমরা জানো পদার্থবিজ্ঞানের 14টা অধ্যায়। আচ্ছা বলো তো, এই 14টা অধ্যায় কি গুরুত্বপূর্ণ? অবশ্যই কিন্তু না। তোমাদের লিখতে হবে মাত্র 5টা সৃজনশীল। এই 5টা সৃজনশীল আসবে কিন্তু সর্বোচ্চ 5টা অধ্যায় থেকে বা 6টা অধ্যায় থেকে, হয়তো 2-3টা মিক্সড করে একটা সৃজনশীল যখন দিবে তখন। তো এই সবগুলো অধ্যায় যেরকম গুরুত্বপূর্ণ না, ঠিক সেরকম ভাবে সবগুলো অধ্যায়ের সবগুলো টপিকও কিন্তু গুরুত্বপূর্ণ না। তোমরা কি জানো যে আলোর প্রতিসরণ এইবার 2025 সালের জন্য কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটি অধ্যায়। এখান থেকে সৃজনশীল আসার সম্ভাবনা কিন্তু অনেক অনেক বেশি। আচ্ছা, এরপরে আমি বলে রাখি যে এই যে আলোর প্রতিসরণ কিন্তু অনেক বড় একটা অধ্যায় হলেও অল্প কিছু টপিক থেকে কিন্তু পরীক্ষায় প্রশ্ন বারবার আসে। তো যারা আলোর প্রতিসরণ বা পদার্থবিজ্ঞান নিয়ে ভয়ে আছো, জাস্ট আজকে যে কয়েকটা টপিক নিয়ে আমি আলোচনা করব, এই টপিকগুলো যদি একটু পরীক্ষার আগে তোমরা ঝালাই করে নিতে পারো, তাহলে আমি তোমাদের আত্মস্থ করতে পারি যে তোমরা নিশ্চিতভাবে এই অধ্যায় থেকে আসা সৃজনশীলের উত্তর তোমরা খুব সুন্দরভাবে করতে পারবে। তাহলে দেখো, প্রথম থেকে শেষ পর্যন্ত আমি কিন্তু ভিডিওটা অনেক ছোট করব, জাস্ট সাজেশন মূলক ক্লাস কিন্তু এটা, জাস্ট সাজেশন দিয়ে দিব। আর যদি তোমাদের এই রিলেটেড, এই যা যা টপিকগুলো কথা বলছি আমি তোমাদের, এই টপিক রিলেটেড তোমাদের যদি ক্লাস সম্পূর্ণ ফুল ভিডিও চাই, তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাবা। আমি কিন্তু অবশ্যই এই যে সাজেশন, এই সাজেশনের উপর কিন্তু ডিটেলস ক্লাস নিব, এবং এই ডিটেলস ক্লাস থেকে আমরা দেখাবো যে এখান থেকে যে সৃজনশীল আসবে শিওর তুমি কমন পাবা, সেটাও কিন্তু আমি প্রমাণ সহ দেখাবো বিগত বোর্ডের প্রশ্নগুলো সমাধান করার মাধ্যমে। তো চলো আমরা দেখে নিই। প্রথম যে টপিকটা আমাদের পড়তে হবে সেটা হচ্ছে প্রতিসারাঙ্ক। প্রতিসারাঙ্ক আমরা জানি দুই প্রকার, একটা হচ্ছে পরম প্রতিসারাঙ্ক, একটা হচ্ছে আপেক্ষিক প্রতিসারাঙ্ক। তবে এই সূত্রটা তোমরা যদি একবার শিখে নিতে পারো, আর কোনো সূত্র কিন্তু প্রতিসারণের জন্য তোমাদের শেখা লাগবে না। ইটা এ ইটা বি, মানে এ মাধ্যমের সাপেক্ষে বি মাধ্যমের প্রতিসারাঙ্ক সমান সি এ ভাগ সি বি সমান সাইন কোণ এ ভাগ সাইন কোণ বি সমান ইটা বি ভাগ ইটা এ সমান 1 ভাগ বি ইটা এ। এই যে লম্বা একটা সূত্র আমি লিখে দিলাম, এখানে প্রতিসারাঙ্ক রিলেটেড প্রশ্ন যত আসবে সব কিন্তু তুমি এই সূত্রের মাধ্যমে শেষ করে ফেলতে পারবা, সম্পূর্ণভাবে তুমি করে ফেলতে পারবা। এসএসসি পরীক্ষার যে বোর্ড পরীক্ষার যে সৃজনশীল আছে সেগুলো দেখবা, অথবা তোমরা যদি বলো আমি কিন্তু এই রিলেটেড কিন্তু এই মানে এইটারই ডিটেলস ক্লাস কিন্তু আমি তোমাদের জন্য আপলোড দিব। যারা যারা এই রিলেটেড ডিটেলস ক্লাস চাও তারা কিন্তু অবশ্যই কিন্তু আমার কমেন্ট বক্সে জানিয়ে দিবা। আচ্ছা, এরপরে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন। পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের ক্ষেত্রে আমাদের কিন্তু দুইটা শর্ত আছে। আমরা জানি আলোকে অবশ্যই ঘন থেকে হালকা মাধ্যমে যেতে হবে। আলোকে অবশ্যই ঘন থেকে কি হালকা মাধ্যমে যেতে হবে, ঘন থেকে হালকা মাধ্যমে। তো ঘন থেকে হালকা মাধ্যমে যাওয়ার সময় তো এই প্রথম শর্ত হচ্ছে আলোকে ঘন থেকে হালকায় যেতে হবে। হ্যাঁ, ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে যাইতে হবে, এটা হচ্ছে প্রথম শর্ত পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের। আর দ্বিতীয় শর্ত হচ্ছে কি, আমাদের এই যে থিটা সি, থিটা সি অর্থাৎ সংকট কোণ, মানে এই যে তোমার হচ্ছে কি আপতন কোণ, আপতন কোণটা অবশ্যই কি থিটা সি থেকে বড় হইতে হবে, মানে তোমার আপতন কোণের মানটা সংকট কোণের চেয়ে বেশি হইতে হবে। তাহলে সাপোজ এইখান থেকে এই কোণের জন্য আলোক রশ্মির ধরো এই কোণটা হচ্ছে ধরো আমাদের 70 ডিগ্রি, 70 ডিগ্রির জন্য আলোক রশ্মি প্রতিসরণ কোণ হচ্ছে 90 ডিগ্রি। প্রতিসরণ কোণ 90 ডিগ্রি, তাহলে এই কোণটাকে বলা হয় সংকট কোণ, থিটা সি। তো এটা ডিটেলস ক্লাস কিন্তু আমি আপলোড করব, তোমরা যদি চাও। এটা নিয়ে আমি এখন বেশি কথা বলবো না। যাই হোক, পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন কিন্তু তোমাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। এরপর আসে লেন্স। লেন্সের ব্যাপারটা যারা এখান থেকে শিখে নাও তাদের জন্য কিন্তু আলোর প্রতিফলন হয়ে যায়। যারা লেন্স পারো তারা কিন্তু আলোর প্রতিফলন পারবা, কিংবা যারা আলোর প্রতিফলন পারো তারা কিন্তু অবশ্যই কিন্তু লেন্সের সকল সমস্যার সমাধান করতে পারবা। আচ্ছা, এই লেন্স দুই প্রকার, উত্তল লেন্স, অবতল লেন্স। এই উত্তল লেন্সের আমি দেখো এখানে 2, 3, 4, 6। আচ্ছা যাই হোক, এটা কথা বলি তোমাদের, কিন্তু উত্তল এবং অবতল লেন্সের ক্ষেত্রে কি কি শেখা লাগবে তোমাদের? রশ্মিচিত্র শেখা লাগবে এবং অঙ্ক শেখা লাগবে। এই রিলেটেড রশ্মিচিত্র এবং অঙ্ক, এইগুলো পারলে কিন্তু খুব সহজে কিন্তু তুমি এখান থেকে আসা সৃজনশীল খুবই সহজে কিন্তু করে ফেলতে পারবা। উত্তল লেন্সের ক্ষেত্রে বস্তু যদি আমরা ভিন্ন ভিন্ন পজিশনে রাখি, বিম্ব কিন্তু ভিন্ন ভিন্ন পজিশনে বিভিন্ন আকৃতির
হ্যাঁ, এরকম কিন্তু হয়ে থাকে। তো দেখো আমাদের এই উত্তল লেন্সে মোট কয়ভাবে বস্তু রাখতে পারি? মোট 6টা পজিশনে বস্তু রাখতে পারি। এই 6টা পজিশন রুলস অফ 6 এর মাধ্যমে কিন্তু আমরা খুব সহজেই বস্তু কোথায় হলে বিম্ব কোথায় হবে, হ্যাঁ, এগুলো কিন্তু বের করে ফেলতে পারবো। তারপর উত্তল লেন্সের এফ এর মান কি হবে, ভি এর মান কি হবে, মানে চিহ্ন যে বিভ্রাট থাকে তোমাদের অনেকের, যে প্লাস হবে না মাইনাস হবে, ভি এর কখন প্লাস কখন মাইনাস, এফ কখন প্লাস কখন মাইনাস, হ্যাঁ, এম এর মান কখন প্লাস কখন মাইনাস, এম এর মান মাইনাস হলে কি বুঝবো, ভি এর মান মাইনাস হলে কি বুঝবো, এম এর মান 1 থেকে বড় হলে কি বুঝবো, এম এর মান কখন প্লাস মান নেওয়া হবে, এম এর মান কখন মাইনাস মান নিয়ে ক্যালকুলেশন করতে হবে। এই সকল সমস্যা তোমাদের যদি মনে হয় এটা সমস্যা, তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবা। আমি কিন্তু নেক্সটে তোমাদের এই চ্যাপ্টারের উপর ডিটেলস ভিডিও দিয়ে দিব, যেটা দেখলে জাস্ট একটা ক্লাসের মাধ্যমে কিন্তু তুমি পুরো চ্যাপ্টারের প্রিপারেশনটা কমপ্লিট করে ফেলতে পারবা। যদি তোমাদের কাছে মনে হয় এই এই অধ্যায়ের ক্লাস লাগবে, তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কিন্তু জানাবা যে ক্লাস লাগবে। এইটা হচ্ছে আমাদের প্রধান ফোকাস, এটা হচ্ছে আমাদের বক্রতার কেন্দ্র। আর আমরা জানি এই অসীম যে অবস্থান, এটাকে 1 নম্বর পজিশন বলি, হ্যাঁ, এই সি এর বাইরের পজিশনটাকে 2 নম্বর পজিশন, আর এটা হচ্ছে 3 নম্বর পজিশন বক্রতার কেন্দ্রে, এবং বক্রতার কেন্দ্র এবং প্রধান ফোকাসের মাঝামাঝি কোনো জায়গায় সেটাকে 4 নম্বর, প্রধান ফোকাস বরাবর এটা 5 নম্বর, এবং প্রধান ফোকাসের সামনে এটা 6 নম্বর। তো এই যে 6টা পজিশন আমি লিখলাম, এই 6টা পজিশনে বস্তু রাখলে বিম্ব আকৃতি, অবস্থান, প্রকৃতি কেমন হবে সেটা কিন্তু আমাদের জানতে হবে, রশ্মিচিত্র জানতে হবে, এবং এই রিলেটেড ম্যাথ গুলো কিন্তু পারতে হবে। তো আমি তোমাদের বলি যে এই ক্লাসটা যদি তোমাদের আমি ডিটেলসে করাই, তোমরা ক্লাসটা করার পরে তোমার প্রশ্ন দেখার সাথে সাথে বলে দিতে পারবা যে তোমার অবস্থান কোথায় হবে, আকৃতি কেমন হবে, প্রকৃতি কেমন, সব তুমি কিন্তু অঙ্ক করার আগেই কিন্তু বলে দিতে পারবা, রেজাল্ট কেমন আসবে সব বলে দিতে পারবা। এত ইজি কিন্তু এই টপিকটা, ঠিক আছে? যারা এটা নিয়ে ভয় পাও তারা কিন্তু জাস্ট কমেন্টে জানাও ডিটেলস ভিডিওর জন্য। আচ্ছা, উত্তল লেন্সের কিন্তু এই 6টা পজিশনের জন্য বস্তু কোথায় রাখলে, মানে এই 6টা পজিশনে রাখলে ভিন্ন ভিন্ন বিম্ব হবে, কিন্তু 6টা পজিশনের জন্য কিন্তু প্রশ্ন আসে না, আসে হচ্ছে 2, 3, 4, 6। মানে সি এর বাইরে রাখলে কেমন হবে, সি তে রাখলে কেমন হবে, সি ও এফ এর মাঝে রাখলে কেমন হবে, এবং এই যে এফ এর সামনে রাখলে কেমন হবে। এইটা হচ্ছে অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ, হ্যাঁ, এটা অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ। এই বাকি 3টাও কিন্তু গুরুত্বপূর্ণ, হ্যাঁ, বাকি 3টাও, এই ধরো এগুলো 2 স্টার, এগুলো 3 স্টার, মানে এইটা আসবেই, এইটা আসবে, যদি লেন্স রিলেটেড প্রশ্ন আসে তাহলে কিন্তু এটা আসবে, এরকম একটা আমাদের টপিক কিন্তু এটা, ঠিক আছে? তাহলে উত্তল লেন্সের ক্ষেত্রে কিন্তু এরকম 6 ধরনের পজিশনে 6 ধরনের বিম্ব হয়, তার ভিতরে 4 ধরনের ক্ষেত্রে তোমার অবশ্যই কিন্তু পারা লাগবে। অবতলে আমরা বস্তু যেখানে রাখি না কেন বিম্ব একরকমই হবে, একই অবস্থানে, মানে একই অবস্থানে হচ্ছে বিম্ব হবে, এবং আকৃতি প্রকৃতি সবগুলো কিন্তু সেমই থাকবে। সো অবতলটা অবশ্যই আমাদের কাজে লাগবে। এবং এই রিলেটেড অঙ্ক ক্ষেত্রে আমাদের সূত্র আছে 1/u + 1/v = 1/f। এই সূত্র কিংবা এই সূত্রের ব্যবহার কখন আমাদের বললামই তো, কখন কোন মানটা প্লাস কোন মানটা মাইনাস, মাইনাস দেখলে কি বুঝবো, প্লাস দেখলে কি বুঝবো, এইগুলো কিন্তু তোমাকে অবশ্যই জানতে হবে, ঠিক আছে? এরপরে আমরা চলে যাব হচ্ছে এই লেন্স শেষ, এবার লেন্সের ক্ষমতার এই সূত্রটা কিন্তু অনেক অনেক ছোট, হ্যাঁ, অনেক অনেক ছোট একটা সূত্র, অনেক সময় ক নম্বরে আসে, এর এককটা এমসিকিউ তে আসে, তারপরে ধরো সাপোজ এটা কিন্তু আমাদের অনেক সময় গ নম্বরেও দিয়ে দেয়। সো এইটা আমাদের কিন্তু সহজ একটা সূত্র, কিন্তু একটা জিনিস খেয়াল করবো, অবশ্যই এই এফ এর মানটা কিন্তু অবশ্যই মিটার এককে থাকা লাগবে। তখন আমাদের এই পি এর মানটা অর্থাৎ ক্ষমতার মানটা, এটা ডায়োপ্টার অর্থাৎ ডি তে কিন্তু আসবে রেজাল্টটা। আবার এই যে বললাম পি এর মান কিন্তু প্লাসও হইতে পারে, ধরো +5d, -5d, +5d হইতে পারে, -5d হইতে পারে। তো এই প্লাস মাইনাস দিয়ে কি বোঝায়, কখন প্লাস হয় কখন মাইনাস হয়, এগুলো তোমাদের জানতে হবে, ঠিক আছে? যদি এটা নিয়ে কোনো সমস্যা থাকে তোমাদের অবশ্যই ক্লাস এর কথা বলবা কমেন্ট বক্সে, আমি কিন্তু ক্লাস নিয়ে দিব। তো এই লেন্সের ক্ষমতা গেল। এবার চোখের ত্রুটি এবং প্রতিকার, খুবই খুবই গুরুত্বপূর্ণ, খুব গুরুত্বপূর্ণ একটা টপিক কিন্তু এটাও। চোখের ত্রুটি 2 প্রকার, একটা ক্ষীণ দৃষ্টি, একটা হচ্ছে দূরদৃষ্টি, হ্যাঁ। ক্ষীণ দৃষ্টি কি, যে কাছের জিনিস খুব ভালোভাবে দেখতে পারে কিন্তু দূরের জিনিস দেখতে পারে না, এদেরকে বলা হয় ক্ষীণ দৃষ্টি। আবার দূরদৃষ্টি কি, দূরের জিনিস ঠিক মতো দেখতে পারলেও কাছের জিনিস ঠিক মতো দেখতে পারে না, সেটা দূরদৃষ্টি। কখন কোন লেন্স ব্যবহার করা হয়, দেখো আমাদের ক্ষীণ দৃষ্টি যাদের সমস্যা তাদের ক্ষেত্রে অবতল লেন্স ব্যবহার করা হয়, এবং দূরদৃষ্টি সমস্যা তাদের ক্ষেত্রে উত্তল লেন্স ব্যবহার করা হয়। এখন প্রশ্ন হচ্ছে যে এইগুলো, এই ত্রুটি, এই ক্ষীণ দৃষ্টি কেন হয়, এর কারণগুলো কিন্তু লিখতে হবে, এবং এটার প্রতিকার কিন্তু দিতে হবে, এবং এটা চিত্র সহ কিন্তু বর্ণনা করতে হয়। এইটার কিন্তু জাস্ট তুমি 2টা ভালো করে শিখে নিবা, এই 2টা ত্রুটির সলিউশনটা ভালো করে শিখে নিবা, আর কিন্তু কোনো জায়গায় তোমার আটকাবা না।
তুমি জাস্ট দুইটা শিখবা, যে কোনো বোর্ডে আসার প্রশ্ন সহজে কিন্তু তুমি সমাধান করে ফেলতে পারবা এবং 100% কারেক্ট করতে পারবা, 4-এ 4 পেয়ে যাবা। এগুলো বেশিরভাগ ক্ষেত্রে 4 নম্বরের জন্য প্রশ্ন আসে, মানে ঘ নম্বরে আসে। তো আশা করি আমি তোমাদের বুঝাইতে পারছি যে এই অধ্যায়ের সব থেকে গুরুত্বপূর্ণ টপিক কোনগুলো এবং সেইগুলো তুমি কিভাবে 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 প্রশ্ন আসতে পারে এবং সেগুলো তুমি কিভাবে সলভ করতে পারো। প্রথম থেকে বলছি প্রতিসারাঙ্কের ক্ষেত্রে প্রশ্ন আসতে পারে। এই দেখো, প্রতিসারাঙ্ক এবং পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন দিয়ে এইটা দিয়ে মনে করো একটা সেট, এটা একটা সেট ধরতে পারো। তো সাপোজ গ নম্বরে এগুলো থেকে আসলো, ঘ নম্বরে পূর্ণ অভ্যন্তরীণ, আর এইগুলোকে তুমি আরেকটা সেট চিন্তা করতে পারো, এটাকে তুমি আরেকটা সেট চিন্তা করতে পারো যে লেন্সের প্রশ্ন যদি হয় তখন দেখা যাচ্ছে তোমার গ নম্বরে এই লেন্সের কোন একটা অঙ্ক বা রশ্মিচিত্র চাবে, হয়তো ঘ নম্বরে চোখের ত্রুটি চাবে। এরকম ভাবে কিন্তু মিলাই মিলাই প্রশ্ন দিতে পারে। কথা কি বুঝতে পারছি? আবার দেখা যাইতে পারে যে এখান থেকে একটা গ নম্বর দিছে, কিন্তু এইখানে যে কোনো একটা টপিক থেকে তোমার ঘ দিতে পারে। তাহলে এখানে মোট কথায় তুমি 3টা টপিক খুব ভালো করে পড়বা। একটা প্রতিসারাঙ্ক, এই যে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন কিন্তু প্রতিসারাঙ্কের ভিতরেই, আর একটা আছে লেন্স, আর একটা হচ্ছে চোখের ত্রুটি। এই 3টা টপিক যদি তুমি পড়ো, প্রতিসারাঙ্ক, লেন্স, চোখের ত্রুটি, এই 3টা টপিক যদি তুমি ভালো করতে পারো 100% তুমি ইয়াদের এমসিকিউ করতে পারবা এবং সেটা কিন্তু তুমি কমন পাবো। আর একটা কথা বলি, যদি তোমাদের এই যে সাজেশন, এই সাজেশনের উপর কমপ্লিট ক্লাস লাগে, একটা ক্লাসেই যদি তুমি দেখো সব সমাধান হয়ে যাবে, এরকম একটা ক্লাস যদি লাগে তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবা এবং পরবর্তী তোমরা কোন অধ্যায়ের সাজেশন চাও সেটা কিন্তু তোমরা কমেন্ট বক্সে জানাবা।